মসজিদে যে কেউ আসবে কাজ করবে, এটা নাকি রাষ্ট্রের বিধান। আচ্ছা, আজকে বিকালে একটা জামাত আসবে কাঁদিয়ে নিবে, এখানে ইসলামী কাজ করবে, কোরআনেরই তাফসীর করবে, দিবেন আপনারা? কেন? গোমরা। তাদেরকে গোমরা কে বলছে? আলেমরা বলছে। আলেমদের মাধ্যমে আপনারা জানতেন তারা কোনটা। এই সাদিয়ানি দলটা যদি এখানে কাজ করতে আসে, তাদের কিন্তু আমি বলছি আপনারা যে কোনো একজন আলেম নিয়ে বসেন, আমাকে বিষয়গুলো স্পষ্ট করে দেন, বাস আমি সহ আপনাদের আমলে বসবো। এত সহজ অফার। আমি এটাও বলছি আমার কাছে আসতে সমস্যা না, আমার ডাকেন মার কাছে, আমি মার কাছে যাবো না। তারা নিজেরাও চোরের মন পুলিশ পুলিশ, নিজের মনের মধ্যে কি আছে যে আমরা তো পারবো না, যুক্তি তর্কে গেলে আমরা পারবো না, এই জন্য তারা কি করছে, টঙ্গিতে যুক্তি তর্কে জানে লাঠি নিয়ে গেছে। আজকে তারা কাকরাইল দখল করছে। ওলামাদের সিদ্ধান্ত, যেখানে একটা রক্তক্ষয়ী মারামারি হবে, এই কারণে ওলামা একরাম সিদ্ধান্ত নিয়েছেন যে এখন বাংলাদেশের একটা সিচুয়েশন, আবহাওয়া খারাপ, উপদেষ্টা মন্ডলীতে আপনার মনে করেন নাট্যকার, সিনেমাকার, এরা উপদেষ্টা পদে ঢুকে যেতেছে, ওটার আন্দোলন করবো না তাবলীগ নিয়ে আন্দোলন করবো? শুনেন নাই? উপদেষ্টা একজন নাট্যকার, যারা নাটক করে, নাটক বানায়, ছবি বানায়, এরা তো নাটকের ভিতরে নামাজ কালাম পড়তে হবে শিক্ষা দেয় নাকি? হ্যাঁ, সমাজ ব্যবস্থা, সুষ্ঠু সমাজ ধ্বংস করার জন্য এই সমস্ত নাট্যকার গুলোই যথেষ্ট। এদেরকে উপদেষ্টা পদে ঢোকানো হয়েছে। এদেরকে আমরা উপদেষ্টা তো না, এটা উপদুষ্ট। উপদেষ্টা পদে যদি এটা ঢুকে দেয়, এটা উপদুষ্ট হবে। এখন আন্দোলন কি ওদিকেই যাবে? কাদিয়ানীদেরকে নিয়ে আন্দোলন করবে না ইসকন নিয়ে আন্দোলন করবে? কোনটা নিয়ে করবে? এই কারণে ওলামা একরাম সিদ্ধান্ত নিয়েছেন এটা বাদ। আল্লাহ রাসূল মক্কা থেকে 1400 সাহাবী নিয়ে গেছেন। শুনেন, এরা যে বলে কাকরাইল দখল করছে আমাদের বিজয়, এই বিজয় কোনটা বলে শুনেন। আল্লাহ রাসূল 1400 সাহাবী নিয়ে গেছেন ফাতহ হুদাইবিয়ার ময়দানে। মক্কার কাফেররা এটা বাধা দিল। 1400 সাহাবী, কারা কারা? ওমর, ওসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ, যার ইতিহাসের ভিতরে, যার জীবনের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে পরে কখনো কোনো যুদ্ধে উনি হারেননি, এমন বীর সাহাবীরা ওখানে সন্ধিপত্র চুক্তি রেডি করছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আসছেন, আয়েশা লিখছেন যে কুরাইশের নেতৃবর্গদের সাথে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশ নেত্রীরা এসে বলল যে এখানে যদি রাসূল লেখা হয় তাহলে সন্ধিপত্রতে আমরা সাইন করব না। হযরত আলী বলতে যুদ্ধের ঘোষণা। আল্লাহ রাসূল বললেন থামো। হযরত ওমর আসছে, রাসূলের নাম মুছে দিতে এত বড় দুঃসাহস, যুদ্ধ ঘোষণা করেন। আমাদের এখন দরকার সবকিছু আছে, 1400 সাহাবী নিয়ে আসছে, 313 জন দিয়ে তো আমরা বদর উহুদ খন্দক কাঁপায় দিয়ে আসি, এখন 1400 সাহাবী আছে। আল্লাহ রাসূল বললেন থামো, ওটা কেটে দাও। আলী বললেন যে আমার সাহস নাই যে আমি রাসূলুল্লাহ শব্দটা কাটবো। রাসূল বললেন আমার হাতে দাও। রাসূল ওই জায়গায় রাসূলুল্লাহ কেটে দিলেন। সন্ধিপত্র চুক্তি নির্ধারণ করা হলো 10 বছর। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, রাসূল আপনার জন্য সুস্পষ্ট বিজয় নাযিল করেছে। হযরত ওমর উঠে গেছে, উঠে যায় রাসূলকে বলে আল্লাহ কি আয়াত নাযিল করলেন? সুস্পষ্ট অপমানী হইলাম, হুদাইবিয়ার মতো জায়গায় এসে কাবাগর আর অল্প একটু দূরে, আমরা এখানে এসে অন্য করতে পারিনি। আল্লাহ বলতেছেন বিজয় দিয়েছেন, এটা আমরা মানি না। সব সাহাবীরা ঘুম ধরে বসে আছে। আল্লাহ রাসূল বললেন সবাই মাথা কামাও, মাথা মুন্ডাও, ওমরা শেষ, ওমরা এই এনাম খুলতে হবে মাথা মুন্ডানোর মাধ্যমে। কেউ মাথা মুন্ডাচ্ছেন, সবাই যুদ্ধের জন্য প্রস্তুত। আল্লাহ রাসূল ভিতরে ঢুকলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ কি সমস্যা? বলে যে সাহাবীরা আমার কথার উপরে জান কুরবান করে দেয়, আজকে এতবার বলতেছি যে তোমরা মাথা মুন্ডাও, একজন মাথা মুন্ডাইতেছে না। উম্মে সালামা বললেন ইয়া রাসূলুল্লাহ বুদ্ধি আমারটা লন, আপনি আগে মাথা মুন্ডান, সব সাহাবী মাথা মুন্ডান। এবার রাসূল মাথা মুন্ডাইছে, সব সাহাবী মাথা মুন্ডায় গেছে। এরপরে নবম হিজরিতে ফাতহে মক্কা, মক্কায় আসছে সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে। আবু সুফিয়ানের মতো লোক আয়েশা রাসূলের দরবারে এসে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর লজ্জায় রাসূলের সামনে আসেন, তাই আমি এমন শরম পাইছি যে আল্লাহ তো আসলে সুস্পষ্ট বিজয় দিয়েছে, কোনো মারামারি হানাহানি কিছুই হয়নি। ফাতহে মক্কায় হযরতের সঙ্গে মারামারি করতে গেলে মক্কা রঞ্জিত হতো, রাসূল এটা চান না। তো ওয়াসাবাকুম ফাতহান করিবা, তোমাদের যে কাকরাইল দিছি টঙ্গী বুঝাই দিছি, এটা তোমাদের বিজয় না, সুস্পষ্ট বিজয় সামনে আমাদের আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্ট বিজয়। আমরা এখন চাই না কাকরাইলের ভিতরে কোনো রক্তারক্তি হোক। তোমাদের তো স্বভাব খারাপ, আসই ডান্ডা হান্ডা লয়া, মুখে বলে ইকরামুল মুসলিমিন আর ভিতরে তারা কি তাদেলিনে আলেমিন। এদেরকে আলেমদের পাশে দাঁড়ান। আলেমরা এখন খুবই একটা সিচুয়েশন পার করতেছে, জমিয়তের দোনো গ্রুপ একসাথে হয়ে গেছে দেখলাম, অচিরেই ইসলামী দলগুলো সব এক হয়ে যাবে ইনশাআল্লাহ, আমাদের এটা আশ্বাস। আলেমদের সহযোগী হন, প্রশাসনের সহযোগী হন। ইসলামকে প্রশাসন একা দমন করতে পারবে না, আলেমরা একা দমন করতে পারবে না, আপনারা সহযোগী হন।
যে এরা আমাদের ইসলামের জন্য যেমন ক্ষতি, আমাদের দেশের জন্য তেমন ক্ষতি। এরা চারকে দিয়েছে, এরা জানেও না আওয়ামী লীগ ছাত্র দলে কিছু যোগ দিয়েছে, আর কিছু জায়গায় ঢুকছে তাবলিগের এই গ্রুপটার ভিতরে। এখন এরা চারকে আনতে চাইতেছে মূলত চারকে আনার মাধ্যমে বর্ডারটা ক্লিয়ার করে আমাদের হাসিনা আবরু আনতে চাইতেছে। এরা বুঝেও না এদেরকে যে কাজে ব্যবহার করা হইতেছে। বাংলাদেশি আলেমের অভাব পড়ছে যে আপনার চারকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।